উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে যুক্ত হয়েছেন এসএটিভির সাথে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। দর্শক, এই রমজান কোরআন নাজিলের মাস, আছেন সিয়াম সাধনায়। উদ্দেশ্য নতুন এক আমিতে রূপান্তর হওয়া তথা জান্নাতের জন্যে নিজেকে প্রস্তুত করা। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। কোরআনে কারীম নাজিল হয়েছে এই মাসে। এই কোরআনের সুরে রঙে আমাদের সকলের জীবন হোক রঙিন, এটিই হোক নতুন বাংলাদেশের এই ক্ষণে দাঁড়িয়ে আমাদের সকলের প্রত্যাশা। আর এই প্রত্যাশার সারথি হয়েছে আমাদের সাথে আমান সিম সাউতুল কোরআন 2025 সিজন 10। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর BRB কেবলস। এই আয়োজনকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগী হয়েছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই BRB। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, BRB হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন BD ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্যে। সুপ্রিয় দর্শক, কোরআনে কারিমের সুরের যুদ্ধে আজ লড়বে 3 জন প্রতিযোগী, আর এই রাউন্ডের নাম রেখেছি আমরা ওরিয়েন্টেশন রাউন্ড। দর্শক, আজকের ওরিয়েন্টেশন রাউন্ডে লড়বে 3 জন প্রতিযোগী। 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা এই আসর থেকে বিদায় জানাবো। দর্শক, চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের প্রতিযোগী বন্ধুর তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ যারা করবেন, সম্মানিত বিচারকদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আসছেন বিশিষ্ট আলেমদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার, এদেশের অগণিত বিশ্বজয়ী হাফেজে কোরআনদের ওস্তাদুল আসাদিজা হাফেজ কারি নাজমুল হাসান আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমদ্দিন, বিশিষ্ট কারি জনাব আবু সালেহ মোহাম্মদ মুসা, যিনি প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের সাথে আছেন বিশিষ্ট কারি, বিশিষ্ট হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ, যিনি বাংলাদেশ বেতার সহ বিভিন্ন জায়গায় তিলাওয়াত করে থাকেন। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিযোগীদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবার জন্যে। দর্শক, যে আয়াতে কারিমা আমাদের সামনে তিলাওয়াত হবে, এখানে আমাদের জন্য কি কি মেসেজ রয়েছে তা আমরা জানতে চাই, বুঝতে চাই এবং আমল করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার শাইখ মোহাম্মদ আনিসুর রহমান আনাস মাদানী, যিনি ধর্ম বিষয়ক সম্পাদক আমান গ্রুপ। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে 2 জন অতিথিও আছেন আমাদের সাথে। আমরা মূল্যায়ন জানবো এই আয়োজনের। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা সওয়াব ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জোবায়ের হোসেন, সহকারী পরিচালক অনুপম সাংস্কৃতিক সংসদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে সুরের মূর্ছনায় হারাতে চাই। আর সুর ছড়াতে আসছে আমাদের খুলনার বন্ধু আরাফাত ইসলাম ফয়সাল। মঞ্চে আসছে আরাফাত ইসলাম ফয়সাল। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد
اتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم দর্শক, আমি জানি না কতটা হৃদয় ছুঁয়েছে আপনাদের। বাকি আমি মনে করি যাদের অন্তঃকরণ আল্লাহর প্রেমে উর্বর, তাদের অন্তরেই কেবল কোরআন ভালো লাগে। এই অসাধারণ ভালো লাগা নিয়েই জানতে চাইব আমাদের সম্মানিত বিচারকের কাছে আমাদের এই প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত কেমন লেগেছে তাদের। শুরুতেই আসছি প্রধান বিচারক আপনার কাছে। আরাফাত ইসলাম ফয়সাল, শুরুটা খুব সুন্দর ছিল তোমার, এবং পুরোটা তেলাওয়াত আমি খুব লক্ষ্য করে শুনেছি যে তোমার কন্ট্রোল ছিল তেলাওয়াতের প্রতি। খুব হাই উঠায় ফেলা এটাও করনি, সম্পূর্ণ কন্ট্রোলে রেখে পড়েছো তুমি। খুব ভালো লেগেছে তোমার তেলাওয়াত। মাখরাজ সিফাতও ভালো ছিল। তবে তোমার জন্য দোয়া করব, তুমি আরও চেষ্টা করো। তোমার আওয়াজ সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে তুমি চেষ্টা করলে আরও ভালো করতে পারবে। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাকে। এ পর্যায়ে আমরা আসতে চাই কারি মোহাম্মদ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছে। মাশাআল্লাহ, আরাফাত ইসলাম ফয়সাল চমৎকার তেলাওয়াত করেছো। একটা কথা বলবো, এটা হলো প্রতিযোগিতার মঞ্চ। এখানে তুমি এক জায়গায় লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ দুইবার পড়েছো। প্রতিযোগিতার ক্ষেত্রে দ্বিতীয়বার একই আয়াত না পড়া, এটা খেয়াল রাখতে হবে। আর কিছু কিছু হরফ আরও মজবুত করে আর সুন্দর করে আদায় করতে হবে। আল্লাহ পাক কবুল করুন, তোমাকে সর্বোচ্চ সফলতা দান করুন, আমিন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক। দর্শক,
এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি যে চমৎকার সব মেসেজ রেখেছে, আসলে আমাদের সময় স্বল্পতার জন্য আমরা খুব কমই শুনতে পারবো। এ পর্যায়ে আমি একটু অনুরোধ করতে চাই শেখ মোহাম্মদ আনিসুর রহমান আপনার কাছে। আমি প্রথম প্রতিযোগীকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর সুরিত তেলাওয়াতের জন্য। তবে যে 4টে আয়াত যে পাঠ করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, এর মাঝে প্রতিটি আয়াতের বিশেষ একটা আহ্বান, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ এখানে মেসেজ বা বার্তা রয়েছে আমাদের জন্য। তবে সর্বশেষ যে বিষয়টি আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পাহাড়ের উপর অবতরণ করলে তাদের অবস্থানটা এরকম হতো, মানে এত গুরুত্বপূর্ণ, এত শক্ত, বিশাল, মানে একটা বড় শক্তিশালী জিনিসের উপরও যে বিধান অবতীর্ণ হতো, তাও সে স্থির থাকতে পারতো না। কিন্তু সেটা মানব জাতির উপর দেওয়া হয়েছে। এই মানব জাতির মাঝে এই দেওয়াটার ভিতর অনেক কিছু রহস্য রয়েছে, মানুষের কিছু দুর্বলতা রয়েছে। অন্য জায়গায় সূরা আহজাবের শেষে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু বিবরণ বর্ণনা দিয়েছেন। তথাপিও মানুষ গ্রহণ করেছে। এই গ্রহণ করার মাঝে মানব জাতির যে তারা শ্রেষ্ঠ জাতি, তাদের শ্রেষ্ঠত্ব যেন আরও স্থায়ী হয়, সুদৃঢ় হয়, এবং এটা যেন সবার কাছে আরও বিকশিত প্রকাশ পায়, প্রকাশ ঘটে। এর অনেক কিছু মাধ্যম উপকরণ পরিপাটি করে তৈরি করে প্রস্তুত করে এই জাতির জন্য উপহার গিফটস্বরূপ রব্বুল আলামিন এই কোরআন মাজিদকে আমাদের মাঝে নাজিল করেছেন প্রিয় নবীর মাধ্যম দিয়ে। অতএব এই শিক্ষাটা যদি আমরা ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, বাস্তবতায় সারা বিশ্বের মাঝে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে রূপায়িত হতে পারি এবং সবার কাছে স্বীকৃতিপ্রাপ্ত গ্রহণযোগ্য একটা জাতি হিসেবে আমরা পরিণত হতে পারি। আমি শেষে এটাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এর বা যে মূল যে বার্তা, যে মেসেজ, যে আহ্বান রয়েছে, এটা আমরা গ্রহণের মাধ্যমে আমাদের শ্রেষ্ঠতা বহাল রাখতে পারি, যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। সম্মানিত শায়েখ, অনেক অনেক ধন্যবাদ চমৎকার করে বিশ্লেষণ করবার জন্যে। দর্শক, এটি হোক আমাদের প্রত্যয় যে আমরা কোরআনের রঙে নিজের জীবনকে রাঙাবো, এটিই কোরআনের দাবি। আর সে দাবি যদি পূরণ না করি তাহলে হক আদায় হয় না কোরআনের আর রমজানের। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক, দেখছেন আমান সিম সাউতুল কোরআন 2025 সিজন 10। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিম সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। দর্শক, বাংলাদেশের কারীরা বিশ্ব জয় করছে সুরের মূর্ছনা ছড়িয়ে। আমরা আবিষ্কার করতে চাই জাতির সেরা কারি। আর সেই আয়োজনে এবারে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে সুরের যুদ্ধে লড়াই করবার জন্য আসছে আবু সুফিয়ান ও আমাদের রাজশাহীর বন্ধু। আসছে আবু সুফিয়ান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم মাশাআল্লাহ। আবু সুফিয়ান, কেরাতের সুরে তুলতে হয় ঝড়, আর সেই ঝড় যখন বিচারকদের হৃদয়ে আঘাত হানে তখনই বেরোয় চমৎকার সব কথা। চলুন দেখা যাক আমাদের সম্মানিত বিচারক কেমন কমেন্ট রেখেছে আপনার জন্যে। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর, তোমার আওয়াজও ভালো, তুমি মাখরাজ সিফাতের প্রতি আরও গুরুত্বশীল হও, তোমার ভবিষ্যৎ ভালো যদি তুমি আরও চেষ্টা করো। তারপর যেখানে তুমি উঠাতে পারছো না, মানে আওয়াজ তোমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল, এটা লক্ষ্য রাখবে। তুমি যতটুকু উঠাতে পারো ততটুকু যাওয়ার চেষ্টা করবে। তুমি ভালো করো, তোমার জন্য দোয়া করি। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটু মূল্যায়ন শুনবো হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ আপনার কাছে। মাশাআল্লাহ, রাজশাহীর বন্ধু আবু সুফিয়ান, চমৎকার তিলাওয়াত করেছো। তবে তোমার সুরের মধ্যে একটু অগোছালো ছিল, আর যেখানে যতটুক দরকার ছিল, টানের দরকার ছিল, যেখানে যতটুক সোলো দরকার ছিল, সেটি কিন্তু আমরা পাইনি। তো ইনশাল্লাহ তোমার জন্য দোয়া থাকবে, আগামীতে তুমি অনেক ভালো করবে। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যে আয়াতগুলো আমরা শুনলাম সূরা সফের, চমৎকার সব আয়াত। চলুন এর মধ্যে আল্লাহ তাআলা কী কী মেসেজ রেখেছে তা আমাদের শুনতে সময় লাগলেও আমরা ছোট্ট করে যদি একটু সম্মানিত শায়েখ আপনার কাছে জানতে চাই। আল্লাহ তো আমাদের স্রষ্টা, আমরা সৃষ্টি, তিনি আমাদের সাথে ব্যবসা করতে চেয়েছেন এই আয়াতের শুরুতেই, মানে আজকে পঠিত আয়াতের শুরুতেই। তিনি আসলে কী টাইপের ব্যবসা করতে চান আমাদের সাথে? আসলে যে পঠিতব্য আয়াতগুলো, যে আয়াতগুলো পাঠ করা হয়েছে, এর যে প্রথম আয়াতের যে বার্তা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ব নিয়ন্ত্রণ করা সত্ত্বেও আমরা সাধারণ স্বাভাবিক একটা পর্যায়ে স্তরে আছে, আমাদের সাথে রব্বুল আলামিন কি চমৎকার এক আকর্ষণীয় অফার দিয়েছেন ব্যবসা বাণিজ্যের। মানুষকে আপন করার জন্য, উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য অনেক কিছু মাধ্যম উপকরণ থাকে, তার মাঝে শ্রেষ্ঠ একটি উপকরণ উদ্ধার করার জন্য এটা যে ব্যবসায়িক কিছু অফার বা সুযোগ তৈরি করে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন এত সুন্দর ব্যবসা যেটা পূর্ণাঙ্গ একজন ব্যক্তিকে ক্ষতি থেকে, তার মানে বিপর্যয়, ক্ষতিগ্রস্তর সব কিছু বন্ধ করে তাকে মুক্তি, পরিত্রাণ এবং সর্বোচ্চ স্তরে পৌঁছার একটা অফার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ব্যবসা করতে চেয়েছেন। আর সেটা হলো
যে আল্লাহ এবং তার রসুলের প্রতি স্বচ্ছ পরিষ্কার ঈমান ধারণ করা এবং এরই বিনিময়ে ইহকাল পরকালের সর্বশ্রেষ্ঠ অর্জন জান্নাতের স্বর্ণশিখরে সমৃদ্ধি অর্জন করা, এটাই বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহ্বান করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। জি আমিন। অসংখ্য ধন্যবাদ চমৎকার বিশ্লেষণের জন্য। আপনারা দেখছিলেন আমান সিম সাউতুল কোরআন 2025 সিজন 10। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। নিচে ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের ফেলে যাবেন না। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের সেরা কারি উপহার দেব বলে আপনাদের সাথে রেখেছি আমান সিম সাউতুল কোরআনের সাথে। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। আমরা বিরতির আগে দুজন প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত শুনেছি। এ পর্যায়ে ডেকে নেব আমাদের ময়মনসিংহের বন্ধু মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে। আসছে কোরআনের সুর ছড়াতে মুস্তাফিজুর রহমান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه
فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله العلي العظيم ما شاء الله الحمد لله بارك الله সুপ্রিয় দর্শক, সুরের যুদ্ধে নেমেছিল আমাদের এই ভাই ময়মনসিংহের বন্ধু মুস্তাফিজুর রহমান। তার তিলাওয়াত কেমন লেগেছে আমাদের সম্মানিত বিচারকদের কাছে জেনে নেব। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, মুস্তাফিজুর রহমান, সুন্দর তেলাওয়াত, মাখরাজ সিফাতও ভালো ছিল। তবে কেরাতের বিষয়টা হচ্ছে মাখরাজ সিফাত, কন্ট্রোল, লাহান সব কিছু মিলেই কেরাত। তো আমার কাছে মনে হয়েছে তোমার আওয়াজের সমস্যা, আওয়াজের যত্ন নিতে হবে। সুর থাকলেই হবে না, আওয়াজকে কন্ট্রোল করতে হবে। মনে হচ্ছে একটু ফাটাফাটা আওয়াজটা ভাঙা, এই জন্য তোমাকে প্রতিদিন আওয়াজের প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের পড়া আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে জনাব কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, মুস্তাফিজুর রহমান ছোট্ট মানুষ, তুমি এই মঞ্চে দাঁড়িয়ে এত সাহস করে চমৎকার তেলাওয়াত করেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। শেখার কোনো শেষ নেই, মেহনতেরও কোনো শেষ নেই। কোরআন এমন এক কিতাব, যে যত মেহনত করবে সে তত সুন্দর করে পড়তে পারবে। আল্লাহ পাক তোমাকে আরও সুন্দর করে পড়ার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, যে আয়াতগুলো আমরা শুনলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কী কী মেসেজ রেখেছে আমাদের জানা দরকার। সম্মানিত শাইখ, আপনার কাছে জানতে চাই, আমাদের ছোট্ট প্রতিযোগী ভাই যে তার সুন্দর তেলাওয়াতের জন্য, তবে যে আয়াতগুলো পাঠ করে প্রতিটি আয়াতের আলাদা অনেক সুন্দর চমৎকার এখানে বার্তা মেসেজগুলো রয়েছে। তবে যে আয়াতটি বিশেষ করে বলছেন ইকরা কিতাবক, এই যে আয়াতটা যে বিশেষভাবে আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন, তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বোচ্চ ছাড়। একেবারে আল্লাহ রাব্বুল আলামিন যে অবিচার নয়, আল্লাহ যে জুলুম করবে না, অবিচার করবে না, এখানে তিনি সর্বোচ্চ ছাড় দিয়ে বলছেন যে আমি তোমার যে বিচার, আমি যে তোমাকে আমার কাছে তোমাকে জবাবদিহিতা করতে হচ্ছে, বা যে আমি তোমাকে যে প্রশ্ন করছি, এই প্রশ্নর করার যে কারণ, যে হেতুগুলো আছে, এটা আমার পক্ষতে আমি নিজে কিছু করব না, বলবো না, বরং তোমার কাজের যে কর্ম, তুমি যে কাজ করেছো, যে কর্ম করেছো, তার যে প্রতিদান, যে পাওনা প্রাপ্তি রয়েছে, এই প্রাপ্তির মানদণ্ড তুমি নিজেই নির্ধারণ করো, তুমি নিজেই নির্দিষ্ট করো। এখানে কেউ তোমার উপর কেউ অবিচার করবে না, কেউ জুলুম করবে না। এরকম একটি বার্তা, বিশেষ একটি বার্তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে আপনাকে সকলকে দিয়েছে। অতএব মানে সকল মুমিন এবং সকল মুসলিম ব্যক্তির নিজ দায়িত্বেই এই সুন্দর কাজগুলো, সুন্দর বিধানগুলো ধারণ করা দরকার। কারণ তাকে নিজেকেই জবাব দিতে হবে, নিজেকেই প্রশ্নের উত্তর দিতে হবে, কেউ এসে উত্তর দিবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। জি দর্শক, এভাবে বোধহয় একটা লেসন নেওয়া যেতেই পারে যে আমাদের জীবনের জন্য সম্পদ এবং অনেক কিছু দরকার আছে, তবে
এ কথাও আমাদের ভাবতে হবে। একেবারে জাররা জাররা কাতরা কাতরা হিসাব কিন্তু আল্লাহ তাআলা বুঝে নেবে। কত টাকা ওপারে নিয়ে গেছি, পাড়ি দিয়ে অন্য দেশে নিয়ে গেছি, সব খবর কিন্তু আল্লাহ তাআলা জানেন। আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমাদের মাঝে আছেন দুজন মেহমান, চলুন তাদের কাছ থেকে শুনি এই আয়োজনকে তারা কিভাবে দেখছেন। শুরুতে আমি একটু কমেন্ট জানতে চাই। মোহাম্মদ আফতাবুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা, সওয়াব ফাউন্ডেশন, আপনার কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম, এবং কোরআনের প্রতিটি আয়াত হচ্ছে সেই আমাদের গাইডলাইন। আজকের যে আয়োজন, এটা কোরআনের শুধু শোনার আয়োজন না, আমার মনে হয় আয়োজনটা হচ্ছে কোরআন বোঝারও আয়োজন। রমাদান আমাদের সেই শিক্ষা দেয় যে প্রতিটি রমজান হচ্ছে আমাদের কোরআন নাজিলের মাস এবং কোরআন শিক্ষার মাস। আমরা যারা মানবিক কাজ করি, মানবতা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করি সওয়াব ফাউন্ডেশন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সারা বছর এই কাজটি করে থাকি। ওয়া তাওফীক বিল্লাহ বিল্লাহ। এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটু মূল্যায়ন জানতে চাই। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সহকারী পরিচালক, অনুপম সাংস্কৃতিক সংসদ, তার কাছ থেকে শুরুতে একটু আমরা মূল্যায়ন জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাউতুল কোরআন একটি আমাদের রমজানের এই যে সুন্দর একটা আয়োজন, আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুক। এই আয়োজনে আমি আসতে পেরে এবং আমাকে যারা ইনভাইট করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুবাইর হোসেন ভাই, আমি ব্যক্তিগতভাবে আপনার ভীষণ ভক্ত, আপনার ইসলামী সঙ্গীতের ভক্ত, একটু শোনাতে পারেন দয়া করে? জি ইনশাআল্লাহ শোনাবো। প্লিজ ওয়েলকাম। এমন আশিস দাও আমারে, এমন আশিস দাও আমারে, খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। এমন আশিস দাও আমারে, খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা, যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা, সে পথ চেনার আলো যেন, সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। এমন আশিস দাও আমারে, খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাঝে, আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাঝে। সুন্নাতেরা সুলে যত, সুন্নাতেরা সুলে যত করি আমি জয়। তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। এমন আশিস দাও আমারে, খোদা দয়াময়, তোমার
কালাম জোপে জোপে মরণে যেন হয়। জুবাইর, কি বলবো, আমার মনে হয় যে নজরুল যদি এখন বেঁচে থাকতেন তিনি বলতেন, জুবাইর আমি তোমার জন্যই গানটা লিখেছি, তোমার কণ্ঠে শুনবো বলে। আমরা মরহুম কাজী নজরুল ইসলামের যেন এই গানগুলোই যেন নাজাতের কারণ হয়ে তার জন্য সাক্ষী দেয় কিয়ামতের দিন, সেই প্রত্যাশা করি, এবং উনি যেন জান্নাতুল ফেরদৌস লাভ করেন সেই প্রত্যাশা করি। আমিন আমিন। আর ওনার এই যে এই গানের মধ্যে যে লেখাগুলো আপনি খেয়াল করবেন, আমার কেন জানি মনে হয় যে আমাদের এই সময়ের জন্য উনি লিখেছেন এবং আমাদের জন্য লিখেছেন। উনি জানতেন যে আমরা আসলে কি করব, 24-এ কী করব এবং কি টাইপের ঘটনা ঘটবে আর আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে। আমার তাই মনে হয়। অসাধারণ গেয়েছো তুমি, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। ফি আমানিল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। দর্শক, আমান সিম সাউতুল কোরআনে কোরআনের সুরের যুদ্ধে লড়েছে 3 জন প্রতিযোগী বন্ধু। 2 জন যাবে পরবর্তী রাউন্ডে আর 1 জনকে আসর থেকে বিদায় নিতে হবে। তবে তার জন্য থাকবে অনেক অনেক শুভকামনা। দর্শক, আজকের 3 জন প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে 1 জন হয়েছে পারফর্মার অব দ্য ডে, আর সে হচ্ছে আমাদের খুলনার বন্ধু আরাফাত ইসলাম ফয়সাল। অনেক অনেক শুভকামনা, আপনি আজকের চ্যাম্পিয়ন হয়েছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং এই আয়োজন থেকে আমরা দোয়া সহ বিদায় জানাতে চাই। আমাদের প্রিয় ছোট ভাই মুস্তাফিজুর রহমান, আমাদের ময়মনসিংহের বন্ধু, তোমার জন্য থাকছে অনেক অনেক দোয়া এবং সেই সাথে সজীব গ্রুপ এবং বসুন্ধরা খাতার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তোমার জন্যে অনেক অনেক শুভকামনা। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকালের পর্বে নতুন প্রতিযোগী এবং নতুন বিষয় নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি কালও আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।